আচ্ছা, বিয়েতে হলুদ লাগানো যাবে কি যাবে না? মশলা বলতে চাই মুসলমান, বিয়েতে হলুদ লাগানো যাবে কি যাবে না এই প্রসঙ্গে একটি হাদিস শুনি আগে। বুখারী শরীফ জিলদ নম্বর 2 এর মধ্যে কিতাবুন নিকাহের মধ্যে নিকাহের বর্ণনা, এখানে একটা হাদিস আছে। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে এবং হাদিসটি আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুর রহমান ইবনে আউফ আসরা সুফরাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী, তার গায়ে হলুদের রং দেখতে পেলেন। কিসের রং বাপ? হলুদের রং। হলুদের রং দেখতে পাওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা হাযা, এ আব্দুর রহমান বিন আউফ, তোমার গায়ে হলুদের রংটা কেন? হলুদের রংটা কিসের? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাযাওয়াজতু ইমরাতান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মেয়েকে বিবাহ করেছি, একজন নারীকে বিবাহ করেছি, বিবাহ করার সময় যে হলুদ লাগায় সেটা আমার গায়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ যখন গায়ে হলুদ লাগলেন, বিয়ে করলেন, রাসূলুল্লাহ ওই হলুদটাকে সাপোর্ট করো তো, তাকে বললেন আউলিম ওয়ালাউ বিশা, এ আমার সাহাবী, তুমি যখন বিবাহ করেছো, বিবাহ করার কারণে তুমি এখন ওই বিবাহের জন্য ওলিমার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? ওলিমার ব্যবস্থা করো। যদিও ওলিমা একটা ছাগল দিয়ে হয়, যদি একটা ছাগল দিয়ে পারো তো ছাগল দিয়েই করো। মসলা, এই হাদিস থেকে কয়েকটা মসলা প্রমাণ হয়। এক, ওলিমা, বিবাহের সময় ওলিমা করা, এটা হলো সুন্নতে সাহাবা। জোরে বলে সুবহানাল্লাহ। বিবাহের সময় ওলিমা করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং রাসূলুল্লাহর আপনার সুন্নাত দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ ওলিমা করেছেন, সুতরাং ওলিমা করতে হবে। ওলিমা করার পরে ওলিমা যদি দাওয়াত পান তাহলে দাওয়াতটা গ্রহণ করা, কিছু কিছু মুহাদ্দিস বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, দাওয়াতে যেতেই হবে, গ্রহণ করতে হবে। কিন্তু যেই ওলিমাতে গান বাজনা হবে, যেই ওলিমাতে হারামকারী হবে, সেই ওলিমাতে যাওয়া চলবে? এগুলো চলবে না। এখানে কি হয়? গোবরাতে হয় না, না ভালো মানুষ এখানকার, আমি জানি। হ্যাঁ মুসলমান, ওলিমা বুঝতে পারছেন না? বিয়ের পরে যে খাওয়ার অনুষ্ঠান, ওটাকে ওলিমা বলে। বিয়ের পরের দিন যেটা খাবার অনুষ্ঠান করে না, বিয়ে সংক্রান্ত, এটাকে কি বলে? হ্যাঁ, ওটাকে ওলিমা বলা হয়। আপনারা কি বলেন? আচ্ছা, বিয়ের খানে হোক বউ ভাত, বউ ভাত বুঝেন আপনারা? হ্যাঁ, বউ ভাত, ঠিক আছে, বউ ভাত হোক। মুসলমান কোথাও আর শাশুড়ি ভাত বলে, নতুন শাশুড়ি হয়েছে এই হিসেবে শাশুড়ি। মুসলমান আপনাকে বলতে চাই, বউ ভাত যেটা আছে, রাসূলুল্লাহ বলছেন বউ ভাতের ব্যবস্থা করো, ওলিমার ব্যবস্থা করো। ওলিমার জন্য যদি তুমি উট জবাই না করতে পারো, পশু গরু জবাই না করতে পারো, যদি তুমি অন্য কিছু জবাই না করতে, ছোট্ট একটা পশু ছাগল জবাই করে তুমি যদি পারো তো ছাগল জবাই করে করো। ওলিমাতে বরকত আছে, ওলিমাতে রহমত আছে, ওলিমা সাহাবীর সুন্নাত, ওলিমা হলো নবীর সুন্নাত। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, ওলিমার দিনে ডিজে গান বাজনা চলবে? চলবে? চলবে না। ওলিমার দিনে নাচ গান করা চলবে না। এই ছেলেরা আপনাকে বলতে চাই, যুবকেরা আপনাকে বলতে চাই, যৌবন কালটাকে ইসলামের পথে চালাও। যদি মরার পরে জান্নাত পেতে চাও, ওলিমার দিনে কুদা জাবা করবে না। আচ্ছা, এই হাদিস থেকে ওলিমা প্রমাণ হলো, বৌভাত প্রমাণ হলো। 2 নাম্বার প্রমাণ হলো এই হাদিস থেকেই যে সাহাবারা গায়ে হলুদ লাগিয়েছেন কি লাগাননি? এটা হারাবো না? হ্যাঁ, গায়ে যদি হলুদ না লাগান তাহলে হলুদের রং কি করে দেখলেন? তার মানে সাহাবায়ে কেরাম গায়ে হলুদ লাগিয়েছেন। কিন্তু ভাই, এই গায়ে হলুদটাকে দেখে যদিও এটা সাহাবীদের সুন্নত প্রমাণিত হয়, কিন্তু আমাদের দেশে যেভাবে গায়ে হলুদ হয় সেটা সুন্নতে সাহাবা নয়, এটা জায়েজ নয়। আমাদের দেশে যেটা গায়ে হলুদ হয়, আপনার মেয়ে বসে আছে, সমস্ত গ্রামের আপনার ছেলে মেয়েরা এসে তার গায়ে হাত দিয়ে তার শরীরে যেন আপনার হলুদ লাগাচ্ছে। দিস ইজ নট পারমিসিবল ফর আ মুসলিম। একজন মুসলমানের জন্য এটা পারমিসিবল নয়, এটা জায়েজ নয়। মুসলমান হলুদ লাগাতে পারবেন, আপনার বিয়ের সময়, আপনার বেটির বিবাহের সময় হলুদ লাগানো যায় আছে। কিন্তু কিভাবে? হলুদ নিলেন, ওটাকে পিষাই করে নিজের শরীরে নিজে নিজে লাগিয়ে দিলেন বিয়ের সময়। কথা বোঝা গেল? নিজে নিজে লাগাবেন, মুখে ঢুকে সব জায়গায় লাগিয়ে দিলেন, এটা জায়েজ। বলছে হুজুর নিজে নিজে লাগাবো, খারাপ লাগবে যে। হ্যাঁ, ওটা বলছি, হ্যাঁ ওটা বলছি যে নিজে একটু লাগাচ্ছি, খারাপ লাগছে, বিয়ের দিনে একটু খুশিতে কারো কাছে নিতাম, ভালো লাগতো। তো এই সময় আপনি নিজের মাকে বলতে পারেন, আম্মা একটু হলুদ লাগিয়ে দিন, মা আপনার হলুদ লাগাতে পারবে। নিজের বোন যদি চায় যে আমার ভাইয়ের একটু গালে হাত দিয়ে যেন হলুদ লাগাবো,
লাগাতে পারবে নিজের বাপ যদি চায় হলুদ লাগাতে পারবে, নিজের ফুফু, নিজের মাসি, নিজের আপনার কি বলছে দাদি, নিজের নানি, নিজের দাদা, নিজের নানা, নিজের চাচা, নিজের মামা, এরা যদি চায় পারবে। ইভেন একজন বন্ধু যদি চায়, ছেলে হিসাবে বন্ধু যদি চায় যে বন্ধুর গালে একটু হলুদ লাগিয়ে দেবো, একটু হাতে লাগিয়ে দেবো, এদিকে সেদিকে নয়, যেখানে সেখানে হাত লাগানো যাবে না। মুসলমান তাহলে যাবে কিন্তু পাড়ার মহিলাদেরকে দেখে যতগুলো ভাবি আছে, যতগুলো দাদি আছে, যতগুলো নানি আছে, যতগুলো আপনার ফুফু আছে, সব ফুফু দাদি নানিকে ডেকে গায়ে হলুদ লাগাবে। দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, দিস ইজ না জায়েজ, এটা আপনার জন্য জায়েজ নয়, এটা আপনার পারমিসিবল নয়, এটা হলো নিষিদ্ধ, না জায়েজ এবং গুনাহের কাজ। অনেকগুলো ভাবি আছে, এ ভাই দেওরের বডিতে হলুদ লাগাচ্ছে, বলছে কি বডি রে তোর রে, ফাটাফাটি বডি, বলে কি বলে না? খবরদার হোশিয়ার, এই কমেন্টটা এটা হলো হারাম, আর ভাবির দ্বারা হলুদ লাগানো এটা হলো হারাম। এটা হলো পুরুষের ক্ষেত্রে আমি বলে দিলাম কতদূর জায়েজ কতদূর না জায়েজ। তদরূপ যদি মেয়ে হয়, মেয়েটা যদি আপনার হলুদ লাগাতে চায়, সেখানে আরো কেয়ারফুল হতে হবে, সেখানে আরো আপনাকে সতর্ক হতে হবে। মেয়েটাকে যদি হলুদ লাগাতে চান, প্রথমত শর্ত হলো এই যে আপনাকে পর্দার ভিতরে রাখতে হবে। এমন না যে ওপেন প্লেসে হলুদ লাগাচ্ছেন, আপনাকে পর্দার ভিতরে, ঘরের ভিতরে যেন আপনি মেয়েটাকে হলুদ লাগাবেন, মেয়েটা নিজে হলুদ লাগাবে, দিস ইজ পারমিসিবল, এটা আপনার জন্য জায়েজ আছে। মেয়ের মা যদি একটু লাগাতে চায় লাগাতে পারবে, মেয়ের নিজের বাবা যদি একটু গালে লাগিয়ে দিতে চায়, বেটির গালে লাগাতে পারবে, মেয়ের নিজের ভাই যদি একটু গালে লাগাতে চায় দিতে পারবে, মেয়ের নিজের বোন যদি একটু হাতে গালে লাগাতে চায় লাগাতে পারবে। কিন্তু অন্যান্য মহিলারা এই যে পেটে এদিকে সেদিকে হাত দিয়ে যে হলুদ লাগায়, এটা জায়েজ নয়। তদ্রূপ গ্রামের পুরুষদেরকে দেখে ওই আপনার যুবতী মেয়ের গায়ে হাত দিয়ে যে হলুদ লাগানোর যে প্রথা আছে, দিস ইজ টোটালি হারাম, এটা হলো হারাম, এটা চলবে না। কিন্তু ভাই আমাদের দেশে চলে কি চলে না? তো কিছু জায়েজ আছে, কিছু না জায়েজ আছে, কিছু নিষিদ্ধ আছে। যতটা জায়েজ সেতটা চালান, যেটা না জায়েজ সেটা না জায়েজ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।